থাকতে দাঁতের মর্ম বুঝবা না। ও মা, পর্দার আলের মা গো, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, দিনের কানটা লাগাইয়া শোনো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার কাছে এক সাহাবী আসলো, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তোমার কি মা বেঁচে আছে? তোমার কি বাবা বেঁচে আছে? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও বেঁচে আছে, আমার বাবাও বেঁচে আছে। তাহলে তুমি কি করো? তাদেরকে নিয়ে জিহাদ করো। কেমনে জিহাদ করবো? কয়, তোমার মা আর তোমার বাবা যদি বেঁচে থাকে, শোনো 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 শোনো, তোমার তো জান্নাতের রাস্তা সোজা আছে, তুমি তো জান্নাতের রাস্তায় আসো, তুমি তো জান্নাতটা কামাই করতে পারবা। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কেমনে জান্নাত কামাই করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমার মা বাবার খেদমত করো। তোমার মা বাবা যদি তোমার উপর রাজি হয়, তোমার মা বাবা যদি তোমার উপর খুশি হয়, আল্লাহ 8টা জান্নাত অটোমেটিক তোমারে দান করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, লানত পড়ুক সেই সন্তানের উপর, হতভাগা সেই সন্তান, হতভাগা সেই সন্তান, হতভাগা সেই সন্তান। কোন সন্তান? যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবারে খুশি করাইতে পারলো না। ও দামোদরপুরের মুসলমান, শুনিয়া নাও, জানিয়া নাও, ইরাকের জমিনে বনি ইসরাইলের সময় এক ছিল বুজুর্গ, এক ছিল কি? বুজুর্গ। ওই বুজুর্গ একটা মাঠের মধ্যে, খানকার মধ্যে সুন্দরভাবে আল্লাহর জিকির করে। ওই বুজুর্গর নাম হচ্ছে জুরাইস। ওই বুজুর্গর নাম কি? জুরাইস। ওই বুজুর্গ এক খানকার মধ্যে, মাঠের মধ্যে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, আল্লাহর জিকির করে, আল্লাহর ডাকে, আল্লাহ তুমি গফফার, আমি গুনাহগার, ও মালিক তুমি যদি খুশি হও, তুমি তো জান্নাতের মালিক, তুমি আমারে তাহলে জান্নাত দিয়ে দিবা। জুরাইস এইভাবে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে গেল, জুরাইস নামাজের মধ্যে মশগুল হয়ে গেল। একদিন জুরাইসের মা, জুরাইস নফল নামাজে দাঁড়াইয়া গেছে, জুরাইসের মা ডাক দিয়া বলে, এ জুরাইস, দরজা খোলো, আমি তোমার মা। কোন জুরাইসের ঘর থেকে কোনো সাউন্ড নাই। আবার নক করে ডাক দিয়ে বলে, জুরাইস, আমি তোমার গর্ভধারিণী মা, দরজা খোলো। জুরাইসের কোনো শব্দ নাই, সাউন্ড নাই। আবার নক দিয়ে বলে, জুরাইস, আমি তোমার মা, দরজা খোলো। জুরাইস নফল নামাজের মধ্যে। জুরাইস বলতেছে, এখন আমি কি করব? নামাজ ছেড়ে দিব না মার ডাকে সাড়া দিব? নামাজ যদি ছেড়ে দিই, যদি আল্লাহ বেজার হইয়া যায়। জুরাইস নামাজ ছেড়ে দেয় নাই, মার ডাকেও সাড়া দেয় নাই। মা এখন একটু রাগ হইয়া বলে, এ জুরাইস, তুই অনেক বড় কি বুজুর্গ হয়ে গেছিস, আমি মার ডাকে সাড়া দিস না? আমি মা আজকে তোরে বদদোয়া দিয়া গেলাম, তোরে জেনা ব্যভিচারী বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া জানি আল্লাহ তোরে দুনিয়া থেকে না নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? মা এইভাবে বদদোয়া দিয়ে দিল। এ যুবক ভাই শোনো, মার দোয়া কবুল হয়। এ বাবারা শোনো, বাবার দোয়া কবুল হয়। ও মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, ও পর্দার আলের মা, মা বাবা দোয়া করতে দেরি, আমার আল্লাহর আরশে আযিমে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবারে কষ্ট দিও না। হুজুর ডাইকা আইনা যতই তুমি কান্না কটি করো, হুজুর ডাইকা নিয়ে আইসা যতই তুমি দোয়া করো, এই দোয়া কাজে আসবে না যদি তোমার মা তোমার উপর রাজি না থাকে, তোমার বাবা যদি তোমার উপর রাজি না থাকে। জুরাইসের মা এইভাবে বদদোয়া দিয়া চলে গেল। অনেকদিন পর ওই জুরাইসের খানকায় এক রাখাল বেশ ভেড়া চড়ায়। এই রাখাল কি করলো? এক জিনা ব্যভিচারী মহিলার সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল। জিনার মধ্যে লিপ্ত হওয়ার সাথে সাথে কিছুদিন পর ওই জিনা ব্যভিচারী মহিলার গর্ভে একটা সন্তান এসে গেল। কি হয়ে গেল? সন্তান এসে গেল। এই সন্তানটা আসার পর ওই মহিলা যখন গর্ভবতী হয়ে গেল, এরকম করে মাইক কই গেল, মাইক গেল কই? ওই মহিলা যখন পেটে যখন বাচ্চা এসে গেল, বলল কি খবর? এই মহিলার পেটের বাচ্চা কার?
এই মহিলার পেটে বাচ্চা কার? ওই রাখাল ডাক দিয়ে বলে, ওই যে খানকাওয়ালার। কার? ওই খানকাওয়ালার, বুজুর্গওয়ালার। আপনারা না খুব বুজুর্গ ভাবছেন, তলে তলে দেখছেন কি কাজটা সারছে। হুজুর মানুষের দোষ বেশি না কম? হ্যাঁ, দোষ বেশি না কম? কয় আপনি যাকে বুজুর্গ ভাবেন, দেখছেন জুরাইস কি কাজটা করছে? একটা বেগানা মহিলার পেটে জুরাইসের বাচ্চা এসে গেছে। জুরাইসের খানকা গুলো মানুষজন ভেঙে দিল। বলেন আম পাবলিক যাতে মাতাল তালে ঠিক। কথা ঠিক কিনা? হ্যাঁ, খানকা গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দিল। জুরাইস রে বলে, জুরাইস তুমি ভালো থাকার নাটক সাজো, তুমি টুপি লাগাও, জুব্বা লাগাইয়া তুমি অপকর্মের মধ্যে থাকো। জুরাইস এখন সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, আমার আশেপাশের মানুষ, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম নিয়ে বলতে পারি আমি এই কাজটা করি নাই, এই কাজটা করি নাই। জুরাইস ডাক দিয়ে বলে, আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি একটা কারণ বলবো। জুরাইস ছিলেন বুজুর্গ, আল্লাহর ওয়ালি। জুরাইস ডাক দিয়ে বলে, ও মানুষগুলো শোনো, আমারে মাইরো না, আমার গায়ে হাত তুলো না। আমি কি করব? আমি একটু আমার সময় দাও, আমি এই কাজটা করি নাই। জুরাইস বলে, আমি এই কাজটা করি নাই। লোকজন জুরাইস রে ছাড়ে না, লোকজন জুরাইস রে মারবে। সবাই যখন ঘিরে ধরলো, জুরাইস ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আপনি তো সাক্ষী, তুমি মালিক ছাড়া আজকে আমার কেউ নাই, কেউ নাই। তুমি আল্লাহ ছাড়া আমার পাশে আজকে কেউ নাই, কেউ নাই। ও আল্লাহ, আমি জিনা করি নাই, আপনি তো জানেন, আপনি প্রমাণ করে দেন। আল্লাহ গো, তুমি যদি ইব্রাহিম রে আগুনের কুণ্ড থেকে বাঁচাইতে পারো, আমারও তুমি বাঁচাইতে পারবা। ও আল্লাহ, ছুরি তল থেকে, ছুরির নিচ থেকে বাঁচাইতে পারো, আমারেও বাঁচাইতে পারবা। ও আল্লাহ, তুমি এইভাবে, আল্লাহ গো, তুমি যদি ইউনুস নবীর মাছের পেট থেকে বাঁচাইতে পারো, তা আমি জুরাইস রেও পারবা। আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়িয়া জুরাইস চোখের পানি ছেড়ে দিয়া, জুরাইসের মধ্যে আল্লাহ এমন একটা হিকমত ঢুকাইয়া দিল, বিলায়েতের একটা পাওয়ার ঢুকাইয়া দিল। জুরাইস তাকায়া দেখে সাইটে একটা শিশু সন্তান কথা বলতে পারে না। জুরাইস যাইয়া আস্তে করে শিশু সন্তানটার মাথায় হাত দিয়ে বলে, ও শিশু সন্তান, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, বলো তো এই সন্তান, ওই মহিলার পেটে যে গর্ভধারণী, এই মহিলার পেটে বাচ্চাটা কার? ডাক দিয়ে বলে, ওই সন্তানটার জবান দিয়ে আল্লাহ অটোমেটিক বের করে দিল, ওই বাচ্চাটা, ওই মহিলার পেটের বাচ্চাটা হচ্ছে রাখালে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মারিয়াও বাঁচাইতে পারে। আল্লাহ কি করতে পারে? মেরেও বাঁচাইতে পারে। বাঁচনেওয়ালা মালিক কে? এখান থেকে একটা শিক্ষা আসে কি জানে? জুরাইস কোনো আলেম ছিল না। জুরাইস যদি জানতো যে মা যখন ডাকবে, মুস্তাহাব জিনিস, নফল জিনিস ফালাইয়া মায়ের ডাক্তার সারা দেওয়া আগে।